আজকে রান্না হবে ইলিশ মাছ, আলু বেগুন দিয়ে করব আজকে ইলিশ মাছটা। আর বেগুনগুলো এত ভালো এনেছে, দানা কম বেগুনে, সেই জন্য আজকে ইলিশ মাছের তেলের সাথে একটু বেগুন ভাজাও করব। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আগে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটা অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার একটু মশলা দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ আর নুন। আচ্ছা, এখানে যে মাছ আর বেগুন ভেজে আগে উঠিয়ে নিয়েছি। এখানে এই বেগুনটা ভাজি যে মাছের তেল দিয়ে খাওয়ার জন্য। এখানে ইলিশ মাছের তেল ভাজা উঠিয়ে রেখে দিয়েছি। আজকে তেল কাটা আর নেই, কারণ আগের দিন ইলিশ মাছটা তেল কাটা সব খেয়ে নিয়েছি। তো আজকে এইটুকুনি ছিল, এটা আলু বেগুন দিয়ে রান্না করছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা। লঙ্কাগুলো ভাজার সময় দিলেই ভালো হয়, কিন্তু লঙ্কার ঝাঁজ আমার ঠিক সহ্য হয় না, এই জন্য এখন দিলাম। এবার জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। সব থেকে ইজি রান্না, সব থেকে তাড়াতাড়ি রান্না যদি কিছু হয়ে থাকে তো এটা আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চাপা দিয়ে দিলাম, রান্না হতে থাক। আর এখানেও ভাত হয়ে এসছে। একটু হবে, ঝোল ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর বেগুন। এটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব, ব্যাস মাছের ঝোল রেডি। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে ঝোলের থেকে কিছু লঙ্কা উঠিয়ে আমি একটু হাতা দিয়ে গলিয়ে নিয়েছি, যাতে ঝালটা ভালো হয়। লাঞ্চ চলে এসছে টেবিলে, খেয়ে দিই। এই যে এটা রাখলাম, এই যে বেগুন ভাজা আর আলু সেদ্ধ, ইলিশ মাছের তেল, আর এই যে ইলিশ মাছের ঝোল আলু বেগুন দিয়ে। আর এটা হচ্ছে তিলেশ্বরী, যেটা গতকাল আমি আমার ব্লগে পুরো রেসিপিটা দিয়েছি, খুব ভালো হয় খেতে। আর এই যে ভাত। এই হচ্ছে আজকের আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া করে নিই, আবার নতুন একটা ভিডিওয় দেখা হবে। খাওয়া দাওয়া করে উঠে দেখি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আমার এই দিকে তো খুব বৃষ্টি হয়েছে, আজকে অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে। আর ইলিশ মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে, কিন্তু বেগুনটা যতটা ভালো হয়েছিল বেগুনটা ততটা মোটেই ভালো না। তবে মাছের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে। তো বৃষ্টি দেখতে দেখতে আজকে ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও।